হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি ফাঁসাই টাওয়ারে। আপনারা আমার সাথেই থাকেন। যাইতাছি ফাঁসাই টাওয়ারে। এই দেখতেছেন ফাঁসাই টাওয়ার। আস্তে আস্তে সামনে যাইতাছি। সামনে রাস্তা দেখতেছেন, এটা ফুলটা হচ্ছে মনে করেন ফাঁসাই টাওয়ার। ঠিক আছে, এন থেকে মনে করেন বিটিগাঁও আছে, বিটিগাঁও থেকে মনে করেন এটা আমাদের পাশের টাওয়ার। চলেন যাই সামনে। সামনে গেলে আরও অনেক কিছু দেখতে পারবেন। আমাদের পাশের টাওয়ার অনেক বড়, বুঝছেন। যে যে আসতে চান ঘুরে আসবেন আমাদের পাশের টাওয়ারে। টাওয়ারটা অনেক বড়, কিন্তু মানুষ আসা যাওয়া অনেকেই করে, অনেকেই ঘুরতে আসে আমাদের পাশের টাওয়ারে। আপনারাও চাইলে আসতে পারবেন। অনেক বড় টাওয়ার। আপনারা দেখবেন আমরা কিন্তু নৌকা দিয়ে আইছি, ফুল পাশেরটা কিন্তু আসলে পানিতে ভরে গেছে। আপনারা দেখতেছেন যে পানিতে ফুল পাশের টাওয়ারটা ভরা। সামনে আরও দেখবেন পাশের টাওয়ার ফুলই ভরা। চলেন যাই, আপনাদেরকে সামনে দেখাইতেছি। চলেন যাই। এই যে এখন দেখতেছেন নদীর মনে করেন এটা হচ্ছে পুষ্কুনি, যারে বলে পুকুর। পুকুরের সামনে হয়েছে আমাদের হাওয়ার, বুঝছেন। হাওয়ার মানে ফুল ফাঁসাইটা কুলিয়াচর থেকে গেল কিশোরগঞ্জের মাঝে ফুল ফাঁসাইটা হাওয়ার। এটা আপনি যে কোনো জায়গা দিয়ে আসতে পারবেন। মানে আমরা সরাসরি চলে যাব মনে করেন ফাঁসাইর টাওয়ারে। চলেন যাই ফাঁসাইর টাওয়ারে। চলেন যাই। এই যে নৌকা নিয়ে আসছি, আমরা সবাই ঘুরতাম। আপনারাও আসবেন, আপনাদের ভালো লাগলে আপনারাও আসবেন। আরও অনেক মানুষ আইছে। এখন নৌকায় যাবো গা। দেখছেন নৌকার মাঝে চলে গেছি। নৌকার মাঝে গেছি। একদম হাওয়ারটা দেখেন কত বড়, বিশাল বড়, অনেক সুন্দর একটি হাওয়ার। আপনারা যদি যাইতে চান তাহলে অবশ্যই এসে পড়বেন পাঁচারটি হাওয়ারে। দায়রাকান্দি দিয়েও আসতে পারবেন, আবার মনে করেন ডুমরাখান্দা দিয়েও আসতে পারবেন। দায়রাকান্দি ডুমরাখান্দা দিয়েও আসতে পারবেন। যে যেখান থেকে মনে করেন থাকেন না কেন, কিশোরগঞ্জের ভিতরে মনে করেন কুলিয়াচর থানার ভিতরে এই আওয়ারটির মাঝে আসতে পারবেন। দায়রাকান্দির সামনে ওই আওয়ারটি। আপনারা আসবেন, আসা দেখবেন আওয়ারটা কীরকম। এই ফুল পাশেরটা বন্ধ অনেক সুন্দর। আর মনে করেন এখানে শাপলা ফুল আছে, আরও অনেক ফুল মনে করেন আছে, কুচ্চা আছে, যারে বলি আমরা বলি, আরে আছে না, জার্মনি বলি, বুঝছেন। এই তো দেখেন পানি কি সুন্দর, অসাধারণ, বিউটিফুল পানির ভিউ মনে করেন অসাধারণ। আরও সামনে গেলে আরও অনেক কিছু দেখতে পারবেন। আরও সামনে গেলে মনে করেন এদো দেখতে পারতেছেন যে ফুল, এগুলো শালুক বলে আমাদের এদিকে। এগুলোতে শাপলা ফুল ফুটে ওঠে। আর মনে করেন পানিটা অনেক সুন্দর, বুঝছেন। আর মনে হয় সামনে যতই সামনে যাইতেছি নৌকা নিয়ে ততই ভালো লাগতেছে আমাদের। পানিটা অনেক মন চাইছিল এই পানির মাঝে গোসল করি, কিন্তু নৌকা নিয়ে তো আইছি, তাই মনে করেন গোসল করতে পারতাছি না। আরেকদিন যদি আসি তাহলে অবশ্যই গোসল করবো। ঠিক আছে, দেখছেন পাশের টাওয়ারটা কত বড়, কত সুন্দর হাওর। আপনারা যদি ঘুরতে আসেন তাহলে মনে না পাশের টাওয়ারের দিঘি আছে, দিঘির মাঝে আসবেন। পুরান দিঘি বললেই হবে। আর মনে করেন পুরান দিঘি বললেই সবাই চিনে যাইব, বুঝছেন। আর যারা যারা পাশেরটা বন্ধে আসবেন ঘুরতে অবশ্যই আসবেন। আর যদি মনে করেন পাশেরটা বনটা আপনাদের কাছে ভালো লাগছে তাহলে অবশ্যই আসবেন। পাশেরটা বনটা কিন্তু অনেক বিশাল বড়, আপনাদেরকে আমি দেখা শেষ করতে পারবো না, বুঝছেন। ওনার নৌকার মাঝে আইছি তো আমরা অনেক ঘোরাঘুরি করছি, এই জন্য আমরা ফিরা যাইতাছি। আপনারা দেখতেছেন এখানে শাক সবজি সবই আছে। পাশেরটা বন্ধ, এগুলো কলমি শাক বলে। ঠিক আছে, এটা অনেক ভিটামিন একটি শাক। আর এগুলো হচ্ছে শালুকের পাতা, যেগুলো শালুক আমরা মনে করেন খাই। ঠিক আছে, বিক্রি করে মানুষে। আর মনে করেন নৌকা দিয়ে ঘুরতে আইলে আমাদের অবশ্যই ফাঁসের টাওয়ারে ঘুরবেন। দিঘি আছে, দু তিন দিঘি আছে, পুরান দিঘি আছে, নতুন দিঘি আছে। আপনারা যে কোনো দিঘির মাঝে যাইতে পারবেন। আর দেখতেছেন ওই সাইডে দেখেন কি সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর দেখতে, মাশাল্লাহ, অনেক সুন্দর। পানি দেখছেন কি সুন্দর, মাশাল্লাহ, অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আসতে পারেন।
দেখছেন পানি কি সুন্দর, পাতা আছে, ফুল আছে, এগুলো অনেক সুন্দর। আর আপনাদেরকে যদি পুরো ফাজারটা বন্ধ দেখায় তো মনে করেন পুরো ফাজারটা আবার দেখা শেষ করতে পারবো না। ওটা মনে করেন পাশারটি হাওয়ার না, মনে করেন এই হাওয়ারটি দায়রাকান্দি লাগছে, মাইসপাড়া লাগছে, আর এর মধ্যে দুহালি লাগছে, আর এর মধ্যে ছয়ষট্টির কাছাকাছি লাগছে। অনেক বড় একটি হাওর। আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে ঘুরে আসতে পারবেন আমাদের হাওরে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।